চলো ফার্স্ট কোশ্চেন বলো। দেখো, ইফ এ ইকুয়াল টু 26, এইচ ইকুয়াল টু 19, দেন ফ্যাশন ইকুয়াল টু কত, এটা তোমাকে বলেছে। তাহলে কি আছে, অপোজিট পেয়ার লেখা আছে না, সব সব দেখো অপোজিট পেয়ার লেখা আছে। এ জেড বি ওয়াই সি এক্স ডি ডাব্লিউ ই ভি এরকম লেখা আছে, মানে A26 কখন হয় অপোজিট পেয়ারে, এইচ এর কি হয় এস হয় অপোজিট, এস এর কত 19। তাহলে এফ এর কত দেখো, বারবার 27 থেকে মাইনাস করা থেকে অপোজিট পেয়ারটা লিখে নেব, তার প্লেস ভ্যালু বসিয়ে দিলে সেম জিনিস। এফ এর অপোজিট পেয়ারকে ইউ, ইউ এর কত হয় 21, বোঝা গেল। এর অপোজিট পেয়ারকে জেড, তাহলে জেড এর কত হয় 26। এস এর অপোজিট পেয়ার কি এইচ, এইচ এর কত হয় 8। আই, আচ্ছা এফ এ এস এইচ, এইচ এর হয় এস, এইচ হবে 19, আই এর কি হয় আর 18। তাহলে 21 26 8 19 18, 21 26 8 19 18, 21 26 8 19, আচ্ছা সবই তো সেম। শেষটা দেখে নেবো ফালতু। এন এর এন এর অপোজিট পেয়ার কে হয় এম, এম এর কথায় 13, তাহলে শেষে 13 থাকবে। না এটা না এটা না এটা, আনসার এটা। ওকে, পরেরটা ডি ইকুয়াল টু 23, টি ইকুয়াল টু 7, তাহলে এডিশন ইকুয়াল টু কত, সেম অপোজিট পেয়ার আছে, সেম অপোজিট পেয়ারই আছে। তো ই এর হয় ভি, ভি এর কত হবে 22, আচ্ছা কোনটা আলাদা আছে, আবার আবার শেষেরটা আলাদা আছে, শেষেরটা আলাদা আছে। এন, এন এর অপোজিট পেয়ার কে হয় এম, তাহলে শেষে হবে 13, তাহলে 13 বলা আনসার, আনসার বোম্বে। বুঝতে পারলে না, পারলে না, বুঝতে পারলে না। চলো পরেরটা, ই প্লাস মিনস ইনটু, যা যা বলে তাই তাই করতে থাকো। ডিভাইড মিনস প্লাস, তাহলে প্লাস করে দাও। প্লাস মিনস ইনটু, ইনটু মিনস মাইনাস, তাহলে করো 8 2 আগে ভাগের গুণের কাজ করতে হয়। 8 2 16, 16 থেকে 5 বাদ কত হবে 11, 11 14 যোগ করলে হয় 25, আনসার 25। চলো পরেরটা, বলো। সিলেক্ট দ্য অপশন দ্যাট ইজ রিলেটেড টু দ্য থার্ড টার্ম ইন দ্য সেম ওয়ে অ্যাজ দ্য সেকেন্ড টার্ম। প্রথমটার সঙ্গে সেকেন্ডটা এটার সঙ্গে কি হবে সেটা বলেছে। তাহলে দেখো বি এর 2, এফ এর কি হয়, এফ এর হয় 6, 2 6 কত হলো +4, এল এর হয় 12, এইচ এর হলো 8 -4, সি এর হলো 3, জি এর হলো 7 +4, তাহলে +4 -4 +4 -4 যাচ্ছে। তাহলে কে এর কে হলো 11, 11 এর সঙ্গে +4 করলে কি হয় 15, 15 কার হয় ও এর, বেশ। আচ্ছা কে আলাদা আছে, চলো এইচ, এইচ এর হলো 8, 8 এর সঙ্গে 8 থেকে -4 করলে কি হয় 4, 4 মানে ডি, ও ডি হবে, এটা না এটা না, বেশ পরেরটা দেখলে হয়ে যাবে। ডাব্লু, ডাব্লু হলো 23, তার সঙ্গে +4 করলে 27, 27 মানে এ চলে যাবে, তাহলে ও ডি এ ও, আর দেখবো না। তাহলে +4 -4 গল্প ছিল। ওকে, চলো পরেরটা, জি ইজ রিটেন এজ 20, ই ইজ রিটেন, এটা অপোজিট পেয়ার সেম। তাহলে কতগুলো অপোজিট পেয়ার দিয়েছে দেখতে পাচ্ছ, G7, তো অপোজিট পেয়ার কত হবে 20। আচ্ছা কে আলাদা আছে, T27, আচ্ছা এটা আলাদা মনে হচ্ছে, না এটা তো সেম আছে, চলো পরপর করতে থাকে, যাই হোক। জি, জি এর অপোজিট পেয়ার হলো টি, টি এর 20, আর, আর এর অপোজিট আই, আর হলো 19, ই, ই হলো 5, ভি 22, এ জেড 26। দেখছি, ও আর এ তো 18, মাই মিস্টেক, আই 18, তো তার অপোজিট হবে 9 হবে, বেশ 20 9 22 26, 20 9 22 26 এটাই আছে অপশন, আর নেই।
অপোজিট পেয়ার ছিল। কুড়ি বসিয়ে দিলে তো সেম, তার সেটা বসিয়ে দিলেই অপোজিট পেয়ার হয়ে গেল। 27 থেকে মাইনাস করতে হয় না বারবার। ওটাই তো ব্যাপার। ওর জন্য তো বলেছিলাম অপোজিট পেয়ারগুলো মুখস্থ করে রাখতে আর ফেস ভ্যালু মুখস্থ করতে। চলো পরেরটা, না ওটা ওটা তো তুমি তখন লাভ হবে না। চলো পরেরটা, লেটার ইজ রিটেন অ্যাজ এত, দেন কমন, আচ্ছা ব্লিস ইজ রিটেন অ্যাজ এত, কমন ইজ রিটেন অ্যাজ কত। তাই দেখো এল এর কত হয় 12, প্লেস ভ্যালু তো বসানো আছে, ই এর 5, টি এর 20। আসছে আসছে আসছে, হ্যাঁ যেটা রিপিট হয়েছে, যে এখানে টি কি রিপিট আছে, এটাতে টি, তাহলে টি এর প্রথমবার ফেস ভ্যালু নিয়েছে, পরের বার ব্যাক ভ্যালু নিয়েছে। টি এর অপোজিট নিয়েছে দেখো, 7 নিয়েছে, বুঝতে পারলে, ই এর 22 আর এর 12, এখান থেকে অপোজিট দুটো রিপিট কে আছে এখানে, এস, তাহলে এস একবার দেখো 19 নিয়েছে আর ঠিক অপোজিট 8 নিয়েছে, বোঝা গেল। তাহলে যেটা রিপিট ওয়ার্ড সেটা প্রথমবার প্লেস ভ্যালু নিচ্ছে, পরের বার ব্যাক ভ্যালু নিচ্ছে বা অপোজিট ভ্যালু নিচ্ছে। তাহলে কমন, তাহলে সি এর কত হয় 3, ও 15, এম প্রথমবার 13 নেবে কিন্তু পরের বার এম কত নেবে 14 নেবে। তো 3 15 13 14, 3 15 13 14, 3 15 13, এটা তো আছে এটা তো আছে, এটা হবে না এটা হবে না। আচ্ছা পরেরটা চলে, ও ও 15, এবার দেখো 3 15 13 14, আচ্ছা ও ডবল আছে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও একবার 15 হলো, তাহলে এবার 12 হবে। 3 15 13 14 12, 3 15 13 14 12, অপশন সি। ভালো কোশ্চেন ছিল এটা। অপশন বি বলো। না প্রথমবার পরেরটাই তো বারবার দেখো, প্রথমটা এল এল, প্রথমবার এল এর মান কি লিখেছে, না প্রথমবার টি এর মান কি লিখেছে, প্লেস ভ্যালু, পরের বারের ক্ষেত্রে অপোজিট নিচ্ছে। এখানেও যদি সেম ফলো করে তাহলে তাই করতে হবে আমাকে, এস এর প্রথম ভ্যালু কি নিয়েছে প্লেস ভ্যালু, পরে এসটা কি নিচ্ছে অপোজিট নিচ্ছে, তো আমাকে সেটাই ফলো করতে হবে। না যেটা রিপিটেড আছে, এটা এখানকার লজিক, যেটা রিপিটেড আছে সেটা প্রথমবার প্লেস ভ্যালু নেবে, যদি রিপিট থাকে পরের বার ব্যাক ভ্যালু নেবে। ওকে, তাহলে এটা তোমাকে উল্টাও নিতে পারতো, রিপিট যেটা সেটা প্রথমে অপোজিট নিতে পারতো, পরেটা প্লেস ভ্যালু নিতে পারতো, কনফিউজ করার জন্য। বোঝা গেল। এই কোশ্চেনগুলো দেওয়া হয় কিসের জন্য বলতো, পাতি জিনিস, এক্সাম হলে প্রেশারে এটা কাজ করবে না, দেখবে কোনো একটা টিক মেরে চলে আসবে হয়তো তাড়াহুড়ো করে, ওখানে মেজাজ খারাপ হয়ে যাবে আরো, যে এই পাতে জিনিস ছেড়ে দিচ্ছি বলে যে কোনো একটা টিক মেরে চলে আসবে। তাহলে এই প্র্যাকটিস ব্যাচের এটা, এগুলো তার ব্যাচে হয় না সমস্ত, এত কিছু কোশ্চেন ব্যাচে তো পসিবল না, না যত রকম টাইপ আছে, এগুলো তো মিসলিনিয়াস টাইপের কিছু একটা দুটো ঢুকবে, প্র্যাকটিস করবে তখন। চলো পরেরটা, এই কোশ্চেন তোমাদের পরীক্ষায় খুব পড়ে, তোমরা কনফিউজ হও খুব। আস্তে আস্তে, if the letters of English alphabets written in reverse order, which letter comes in the middle of the 13th letter and 25th letter। তাহলে আমাকে বলো 13 লেটার এবং 25th লেটারের মিডিলে কি হয়, অ্যাভারেজ, অ্যাভারেজ, তাহলে 25 আর 13 অ্যাভারেজ কত 19, 19-এর জন্য কি হয় 19-এর, এবার ভালো মতো 19-এর জন্য এস হয়। এবার তোমাকে কি বলেছে, এটা যদি 19 কি করছে আমরা এ থেকে জেড লেখার সময় 19 এস এর বেলায় 19 পড়ছে, এটা যদি উল্টো ভাবে লিখো তাহলে অপোজিট পেয়ারটাই তো আসবে না। তাহলে 19-এর অপোজিট কি হয়, এস হলো, এস এর অপোজিট কি এইচ, রিভার্স অর্ডার আছে তাই রিভার্স নিতে হবে। বোঝা গেল। 27-এ গল্পই যাবো না আমি, ওই গল্প মাথা থেকে বের করে দাও, যেখান থেকে রিভার্স মনে রাখতে না মনে রাখতে পারলে গুনবে বসে পরীক্ষা হলে 27 গুনবে, আমি ওই জায়গাতে যাবোই না। এতদিন ধরে অঙ্ক করছো, অপোজিট পেয়ার মুখস্থ কোডিং ডিকোডিং না থাকলে এ করা উচিত, এতদিন ধরে করছো, শুরুতে এটা বলতে আমি মেনে নিতাম, প্র্যাকটিস ব্যাচে এসছো মানে যথেষ্ট ম্যাচিওর হয়ে গেছো, একদমই তাই, অপোজিট পেয়ার মুখস্থ থাকা মাস্ট, না হলে অসুবিধা নেই, প্র্যাকটিস করতে হবে এখন। আমি ট্রিক্সও বলে দিয়েছিলাম কোডিং ডিকোডিং এর সময় কি করে মনে রাখবে, ইন্ডিয়ান রেলওয়ে, এইচএস দেওয়া, কলকাতা পুলিশ, জঙ্গল কুইন, সব বলে দিয়েছিলাম, সবই তো বলেছিলাম, হয়তো বললাম তো,
এইচএস, জিএস না, জিটি, জিটি রোড, এটা মনে রাখতে বলেছে। এ থেকে জেড পর্যন্ত লিখবে, এ থেকে এম লিখবে, এন এ জেড, এই তো। ডিউ মনে রাখতে পারো, 6 মনে রাখতে পারো, এভাবে মনে রাখতে পারো। চলো পরেরটা বলো, কোনটা আলাদা, কোনটা স্কোয়ার, কোনগুলো স্কোয়ার? বি এরটাই একমাত্র স্কোয়ার, বাকিগুলো একটা স্কোয়ার নাম্বার নয়। দুশো 270 স্কোয়ার হয় এটা, বাকিগুলো একটা স্কোয়ার নাম্বার নয়। 516 কিউব নাম্বার হয়, 516 কিউব নাম্বার কারো, তাহলে কিউব নাম্বার হতে গেলে 3টে শূন্য লাগবে, ব্যাস। কোনগুলো কিউব হচ্ছে, এটা কিউব কি করে হয়? হ্যাঁ ওটাই তো মেন জিনিস, এখানে ওটার জন্য তো তোমাকে দিয়েছে এটা কোশ্চেনটা, যে জিরো দেখে যারা তারা তুলতে মারবে, সবই তো, এটাও কিউব এটাও কিউব, তাহলে এটা একমাত্র স্কোয়ার মাস, এটাকে মেরে দিই। চলো পরেরটা বলো। আস্তে। অভিজিৎ তো 18 বছর বয়স হয়ে গেছে, অভিজিৎ তো আগে বাদ যাবে। আচ্ছা কোশ্চেন পড়ি, আস্তে আস্তে কোশ্চেন পড়ি। রাম ইজ, আস্তে আস্তে, রাম ইজ এল্ডার দেন স্যাম অ্যান্ড স্যাম ইজ ইয়ঙ্গার দেন অভিজিৎ। আচ্ছা তার মানে ওরা সবগুলো ভাই, তাই না? কি দেখে বুঝলাম? ওল্ডার আর এল্ডার থেকে হয় না, বোঝা যায় না, সেম ব্লাড হলে তো এল্ডার হয়। আমি তাই বললাম এখানে জিনিসটা তোমাদের রিপিটেশনের জন্য বললাম, পরবর্তীতে বলেছি এই জায়গাটা থেকেও বোঝা যায় যে ওরা ভাই। এখানে ওল্ডার থাকলে সেম ব্লাড লাইনের হয় না, এল্ডার আছে বলে সেম ব্লাড লাইন হয়, তাই না? ঠিক বললাম না ইংরেজিতে? ইংরেজিতে তাই তো হয়। চলো, রাম ইজ এল্ডার দ্যান স্যাম অ্যান্ড স্যাম ইজ ইয়ঙ্গার দ্যান অভিজিৎ, অভিজিৎ সেলিব্রেটস হিজ 18th বার্থডে টুডে। মানে ও লিগালি কি হয়ে গেল, অ্যাডাল্ট হয়ে গেল। অভিজিৎ ইজ ইয়ঙ্গার দ্যান সঞ্জীব, সঞ্জীব, রাম অ্যান্ড স্যাম আর ব্রাদার্স অ্যান্ড রাম ইজ দ্য এল্ডেস্ট অ্যামং দেম, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইয়েট লিগালি অ্যাডাল্ট। তাহলে অভিজিৎ তো আগে বাদ যাবে, কে নয়টা বলছে, অভিজিৎ তো হয়ে গেল আজকে, তাহলে অভিজিৎ তো আগে বাদ যাবে। এবার বলি, দেখো রাম ইজ এল্ডার দ্যান স্যাম, তাহলে রাম হলো স্যামের থেকে বড়, তাই বোঝানোর জন্য লিখছি, হ্যাঁ বেশ। স্যাম ইজ ইয়ঙ্গার দ্যান অভিজিৎ, স্যাম হলো ইয়ঙ্গার দ্যান অভিজিৎ। আচ্ছা অভিজিৎ এখানেও থাকতে পারে, উপরে থাকতে পারে, আমি জানি না, কিন্তু শ্যামের উপরে থাকবে এটুকু জানি। অভিজিৎ হয়ে গেল, অভিজিৎ ইজ ইয়ঙ্গার দ্যান সঞ্জীব, তাহলে সঞ্জীব এরকম জায়গায় থাকবে, বেশ। তাহলে সঞ্জীব যদি হয় তাহলে সঞ্জীবের তো বাদ, সঞ্জীবের থেকে তো বড় সরি অভিজিতের থেকে তো সঞ্জিত বড়, তার মানে ও তো হয়ে গেছে আগেই অ্যাডাল্ট। এবার বলছে রাম এন্ড শ্যাম আর দা তিনজনই ব্রাদার্স, রাম হলো সবচেয়ে বড়, তাহলে রাম যদি সবচেয়ে বড় হয় তাহলে রামও তো অ্যাডাল্ট, তাহলে একমাত্র শ্যাম অ্যাডাল্ট নয়। বুঝে গেল? চলো পরেরটা। একদম এগুলো বলেছিলাম যে স্কোয়ার নাম্বার এবং কিউব নাম্বারের শুধু মনে রাখলে হবে না, রিজনিং এর ক্ষেত্রে স্কোয়ার নাম্বার এবং কিউব নাম্বারের আশেপাশে 2 3 প্লাস মনে রাখতে হবে। তাহলে এটা দেখো 126 আছে, তাহলে 5 এর কিউব প্লাস 1, এটা কত 6 এর কিউব প্লাস 1, এটা 7 এর কিউব প্লাস 1, তাহলে 8 এর কিউব প্লাস 1 কত হয় 513। তাহলে কিউব সংখ্যার আশেপাশে প্লাসও হতে পারে, এটা মাইনাসও দিতে পারতো, 124 215 342 এরকম দিতে পারতো। কিউব সংখ্যার আশেপাশে প্লাস মাইনাস রাখতে হবে, মনে রাখতে হবে। চলো পরেরটা। বাবা বলো 290 325 362। দেখো কোন স্কোয়ার নাম্বার আশেপাশে মনে হচ্ছে তোমাকে 290টা কোন স্কোয়ার নাম্বার আশেপাশে আছে, কিউব নাম্বার আশেপাশে আছে নেই, তাহলে আমরা গ্যাপ দেখব। গ্যাপ কত হচ্ছে বলো 35, তারপরে গ্যাপটা 37, তাহলে তো দেখতে পাচ্ছি যে কোন না কোন লজিকে আছে 35 37, তারপরে কত হবে
39 39 9 2 11 6 3 9 আর একে 10 না, আমার তো 100% না, প্রুভ করতে হবে, এটা লিখতে হবে। 9 2 11 6 3 9 রেখে 10 3 রেখে 4 401। হ্যাঁ 401 অপশন আছে, টিক করতে পারো। দেখা হলো 401 আসেনি, ওটা যোগ করে 301 হয়ে চলে এসছে, সাপোজ বোঝানোর জন্য বলছি, তখন তো আনসার হতো না, তোমাকে অন্য লজিক দেখতে হতো। না সে ঠিক আছে, অসুবিধা নাই। এইটার আনসার বলো কে কে করেছো। বলছে স্টেটমেন্ট বলেছে দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ এক্সপেক্টেড টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ 2019। ইন্ডিয়ান ক্রিকেট টিম কে বলছে এটা? মহেন্দ্র সিং ধোনি। আচ্ছা তখনকার সময় ক্যাপ্টেন ছিল নাকি? বলছে ইন্ডিয়ান ক্রিকেট টিম ওয়ার্ল্ড কাপ 2019 ওয়ার্ল্ড কাপ জেতার সম্ভাবনা আছে, আশা করছে যে জিতবে। আচ্ছা দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ গুড, ক্রিকেট টিম যদি গুড না হয় তাহলে ওয়ার্ল্ড কাপ জেতার কোনো নাই, নিশ্চয়ই বলবে না যে বাংলাদেশ নিশ্চয়ই এই জিনিসটা বলবে না, সে অন্য যে কথা, তাহলে অবশ্যই গুড, এটা ঠিক আছে বেশ। ইন্ডিয়ানস ওয়ান্ট দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ, এটার সঙ্গে এটা কোনো জায়গায় মিলছে? অ্যাম্বিগুইটির কথাবার্তা না, ইন্ডিয়ানরা চাইছে যে ইন্ডিয়ান ওয়ার্ল্ড কাপ জিতুক, এটা তোমাকে বলছে। আর মহেন্দ্র সিং ধোনি স্টেটমেন্ট দিয়েছে যে ওটা আশা করছে আমরা জিতবে, এটার সঙ্গে কোনো অ্যাজাম্পশনের সঙ্গে মিলছে? এটা কোনো দিক থেকে ফিট হচ্ছে না এখানে। অনলি ওয়ান ইজ ইমপ্লিসিট, একদম ইমোশনালি বয়ে গেলাম এখানে, ওই যে ইমোশনটা কাজ করার জন্য দিয়েছিল, একদম সুন্দর করে মেরে আসতে খ্যাচ করে কেটে দিতাম, নেগেটিভ দিত। হ্যাঁ ইমোশন কন্ট্রোল করতে হবে ভাই, এটার সঙ্গে এটা কোনো রিলেশনই নেই, কোনো দিক থেকে মিলছে না, দেখো কোনো দিক থেকেই মিলছে না এটার সঙ্গে, এটা ইমোশনালি কথাবার্তা বলা হয়েছে। এর জন্য তো এগুলো স্টেটমেন্ট অ্যাজাম্পশন তোমাকে ইমোশনটা চেক করার জন্য দেয়, স্টেটমেন্ট অ্যাজাম্পশন, স্টেটমেন্ট আর্গুমেন্টস, স্টেটমেন্ট কনক্লুশন। বাকিগুলো তো তোমাকে কেউ কোনো টিচার ট্রিক দেখে দিয়ে টুকটুক টুকটুক করে দেবে, কিন্তু এগুলো তোমার প্রেজেন্স অফ মাইন্ড ডিপেন্ড করে। যেহেতু ইন্টারভিউ নেই, এটা মনে রাখবে, যেহেতু ইন্টারভিউ নেই তাই এগুলো তোমাকে জিজ্ঞেস করে বেশি বেশি। এটা তো পারার কথা ছিল, সিলোজিজম ছিল এটা। অনলি অন কনক্লুশন বলো। আচ্ছা নো মোবাইল ইজ টেলিফোন, নেগেটিভ, নেগেটিভ। ওয়ার্ল্ড টেলিফোন ইজ টিভি। আচ্ছা মোবাইল আর টিভি ডিরেক্ট একটা থেকে পাচ্ছি না, এটা থেকেও পাচ্ছি না, তাহলে আমাকে কম্বাইন করাতে হবে, হবে তো বেশ। আচ্ছা পজিটিভ আর নেগেটিভ হলে নেগেটিভ কনক্লুশন হয়, পাবো আমরা কম্বাইন করলে। আচ্ছা নেগেটিভ আছে, এটুকু দেখে আনসার করবো না, ভ্যালু বসে চেক করতে হবে। এটার ভ্যালু কত? 100, এটার ভ্যালু 100, টেলিফোনের ভ্যালু 100, টিভির ভ্যালু 50। আচ্ছা নেগেটিভ আছে, এটার ভ্যালু কত? এটার ভ্যালু কত? তাহলে বলো টেলিফোন কমন হলো, কাটলো, তাহলে মোবাইলের ভ্যালু কত আছে? 100, টিভির ভ্যালু 50 ছিল, 100 কি করে হলো? সম্পর্ক হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, আমি পজিটিভ নেগেটিভ দিয়ে করাই, ভেন ডায়াগ্রাম দিয়ে করাই না। চলো পরেরটা, সাম মোবাইলস আর টিভি, এটা পজিটিভ। আচ্ছা মোবাইল আর টিভি সম্পর্ক তো পজিটিভ আর নেগেটিভ মিলে তো নেগেটিভ আসার কথা, পজিটিভ আসছে, এটা তো আগে বাদ। তাহলে বোথ কনক্লুশন ডাজ নট ফলো, ডু নট ফলো, অপশন বোম্বে। হ্যাঁ চলো পরেরটা, দুটোই নিয়ে নিলাম এখানে। হ্যাঁ বলো, প্রথমটা আগে বলো, 14 বলো। বলছে ইফ দ্য সাম অফ দ্য নাম্বার 395 অ্যান্ড 727 রিপ্রেজেন্টেড এত, 7 5 12 9 2 11 7 9 10, মানে ডিরেক্টলি ডিজিটগুলো বসিয়ে দিয়েছে, কোনো যোগ হাতে নেওয়ার ব্যাপার নেই, যাকে বলে আমরা বাংলা ভাষায় হাতে নিচ্ছি সেটা নেই। 7 আর 5 12 বসিয়ে দিয়েছে, 9 2 11 বসিয়ে দিয়েছে, 7 আর 3 10 বসিয়ে দিয়েছে, তাহলে ঝামেলা রাখবো না, ডিরেক্টলি চলে যাবো এখানে। কোথায় কি বলছে? দেন হুইচ অফ দ্য ফলোইং উইল বি দ্য কোড ফর দ্য সাম এত, তাহলে 7 9 16, 16 বলা দেখবো না, অপশন সি। ক্লিয়ার? বেশ, এবার এটা বলো, ফুটবল ক্রিকেট এগুলো করিয়েছিলাম, পারোনি মানে? বলেছে 50 প্লে ফুটবল। আচ্ছা ফুটবল বলা আছে, এটা 5, এটা 8, 8 না 9 আছে গো,
9, আচ্ছা এখানে বোঝা যাচ্ছে না 9, এটা আছে 7, ক্লিয়ার? আচ্ছা এটা মুছিয়ে দিই। ডাটাগুলো বলো তো, এটা 14 ছিল তাই না? 7, 5, 9, এটাই তো ছিল। বেশ, তোমাকে বলেছে, আমি এগুলো বলেছিলাম যে অনলি যদি থাকে, এক্সক্লুসিভ, অনলি মানে এক্সক্লুসিভ কেস, সেটার ক্ষেত্রে শুধুমাত্র ভেতরে বসবে, বাকি বাইরে বসবে। 50 প্লে ফুটবল বলছে, শুধু অনলি লেখা আছে এখানে, তাহলে যেটা ভ্যালুটা আছে পুরো ফুটবলের কথা বলছি, 50 জন পুরো ফুটবল খেলছে, ক্লিয়ার? এখানে যদি অনলি কথাটা যোগ করে দিত তাহলে এই 50টা এখানে বসাতাম, বোঝা গেছে? অনলি হলে এক্সক্লুসিভ কেস হবে, এটা বলেছিলাম। 40 প্লে ক্রিকেট, ক্রিকেট 40 জন খেলে, তাহলে অনলি গল্প নয়, তাহলে পুরো ক্রিকেট 40 জন খেলে, ক্রিকেটে 40 জন থাকবে। বেশ, 30 প্লে বাস্কেটবল, 30 জন বাস্কেটবল খেলছে, অনলির কোনো গল্প নেই, তাহলে বাস্কেটবল খেলছে 30 জন। এবার আমাকে বলো এই জায়গাগুলো ফিল আপ করে নি টুকটুক করে, একবারই করব। তাহলে কত হচ্ছে? টোটাল ফুটবল খেলছে 50 জন, ফুটবল কত পেয়ে গেছে? এটা ফুটবলের গ্রাফ, এটা তো ফুটবল, তাহলে 14, 15, 19, 19 এর সাথে 26 জন অলরেডি পেয়ে গেছি, তাহলে বাকি 24 জন আছে কি শুধু ফুটবল খেলে, অনলি ফুটবল। বেশ, 40 জন টোটাল ক্রিকেট খেলে, তাহলে 9, এটা ক্রিকেটের পুরোটা, তো 9, 5, 14, 14, 14, 28, তাহলে বাকি 12 জন খেলে কি অনলি ক্রিকেট। বেশ, 9 এর 5 14, 14 সাথে 21, টোটাল 30 জন, তাহলে বাকি থাকলো কতজন? 9 জন। ভেন ডায়াগ্রাম কমপ্লিট। এবার এখান থেকে যা জিজ্ঞেস করবে তাই পারবে। তোমাকে যদি জিজ্ঞেস করতো অনলি ক্রিকেট কতজন খেলে 12, অনলি ফুটবল কতজন খেলে 24, অনলি বাস্কেটবল কতজন খেলে 9, তোমাকে জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ প্লেয়ার্স হু প্লে বাস্কেটবল বাট নট ক্রিকেট, বাস্কেটবল তো খেলবে কিন্তু ক্রিকেট খেলে না, তাহলে ক্রিকেট বলাকে বন্ধ করে দাও, ক্রিকেট আর বাস্কেটবলের সমস্ত জায়গাটা ধরবো, ক্রিকেট যেটা আছে সেটাকে বাদ দিয়ে দেবো। বাস্কেটবল পুরোটা কত? বাস্কেটবল পুরো 30, 30 তো, ক্রিকেট বেলা দেখো 9 আর 5 আছে, দেখো ক্রিকেট বেলা এই 9 জন 5 জন আছে না, তাহলে 14 বাদ দিয়ে দাও, তাহলে 30 থেকে 14 বাদ দিলে কত হয়? বেশ, বোঝা গেল? বেশ, অ্যামং দ্য ফোর ওয়ার্ডস কোনটা আলাদা বলো? এটা 5 জিনিস ছিল, সেন্টেন্স, ভার্ব, অ্যাডজেক্টিভ, সেন্টেন্স, নাউন, প্রত্যেকটা আলাদা আলাদা পার্টস অফ স্পিচ, সেন্টেন্স একটা পুরোটা ক্রেডল বলতে পারো। হ্যাঁ, যেমন এটা হয়, কোনটা বেটার? ম্যাথ, সেম জিনিস, বুঝতে পারলাম? চলো পরেরটা যাই। আচ্ছা পরেরটা সেম আছে, একই 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 ভেন ডায়াগ্রাম দিয়ে ওরা টাইম ওয়েস্ট করার জন্য দুবার দু রকম কোশ্চেন দিবে, দেয় একই কোশ্চেন, তোমার টাইম ওয়েস্ট করার জন্য সিবিটি যেহেতু, ওই কোশ্চেনটা স্কিপ করে চলে আসবে সলভ করে, দেখো একটার পরে আবার এটা দিয়েছে, সেম জিনিস, সেম জিনিস, নাম্বারিং সেম আছে। আমি কথা কমপ্লিট, লেট মি কমপ্লিট। পরীক্ষায় তোমাকে এরকমই দেয়, সেম কোশ্চেনই দেয়, শুধু আলাদা নাম্বার দেবে, একই জায়গায় দুটো কোশ্চেন দিলে তুমি টাইম সেভ করবে, কারণ কি তুমি একবার সলভ করবে না, দেখে আনসার করবে। এবার যদি একটা কোশ্চেন করলে, কোশ্চেন করার পর আবার এটা দিবে, তোমার মাইন্ডে তোমার কি আসবে? আচ্ছা আমি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, না না এটা আলাদাটা নিয়ে আসা হয়েছে। আচ্ছা ওটা 23-তে আছে, হ্যাঁ দেখো কত পরে দিয়েছে, তাও তো আমি একটু আগে নিয়ে আসছিলাম, ওটা পরে দিয়েছে, চলো এটা সলভ করি। চলো, তোমাকে বলছে ইন্ডিয়া যদি টাইগার হয় তাহলে নেপালের কে কাউ, ইন্ডিয়ান ন্যাশনাল অ্যানিমাল কি ওটা? এই নেপালের ফ্ল্যাগে কাউ থাকে না। হুম, ওটা, হ্যাঁ নেপালের ফ্ল্যাগে কাউ থাকে না, ওটা এমনি, এটা সেটা আলাদা, ওটা সিম্বল থাকে নেপালের।
ওটা ম্যাটার করে না, আমাদের কি কাউ ইন্ডিয়ার টাইগার কে আমাদের ফ্ল্যাগে আছে, আমাদের ন্যাশনাল অ্যানিমেল, তবু টাইগার কেন, সেরকম। চলো পট, তাহলে এটা কি এসেছিল, ন্যাশনাল অ্যানিম্যালের কনসেপ্ট। তাহলে আশেপাশে ন্যাশনাল অ্যানিম্যাল গুলো দেখে রাখবে, এগুলো দেখো তোমার জিকে তো কাজে লাগে, রিজনিংও কাজে লাগে, ন্যাশনাল অ্যানিম্যাল ভালো ভালো কান্ট্রিগুলোর। চলো পরেরটা, ইয়েস ইজ রিটেন এজ এত, টপ ইজ রিটেন এজ এত, পোস্ট, তার আমি বলে কি কপি পেস্ট, এটা কপি পেস্ট আছে। দেখো টি এর একবার কনফার্ম করার জন্য দেখে নেব কি কমন আছে। আচ্ছা এই দুটো মিলিয়ে পোস্ট আসছে, তাহলে পি এর জন্য কি আছে লেখা 9, ও এর জন্য কি লেখা আছে 0, এস এর জন্য কি লেখা আছে 5, তাহলে 905। আচ্ছা অপশন এ এটাও নয়, আচ্ছা অপশন এও না, শিওর না এখনো, 905 দুটো দিতে আছে, এটা না এটা না। আচ্ছা টিটা দেখে নিই, T7, বেশ এটা। পরেরটা, ইন এ গ্রুপ অফ, এটা ম্যাথ ছিল, in a group of 60 students 65% mention their gender male and 30% mention their gender female, তাহলে টোটাল কতজন দিয়েছে পার্সেন্টেজ যদি করি, টোটাল 95% জন বলে দিয়েছে, টোটাল আমার স্টুডেন্ট কতজন 100%, তাহলে 100% মান দেওয়া আছে 60, তাহলে কি জিজ্ঞেস করেছে কতজন বলেনি, তাহলে 95% বলেনি, তাহলে কত পার্সেন্ট বলেছে 5%, তাহলে কত এখান থেকে আসতে গেলে কি করবো 20 দিয়ে ভাগ, তাহলে এখান থেকে এটা 20 দিয়ে ভাগ করে দেবো, 3 জন তোমার জেন্ডার মেনশন করেনি। হ্যাঁ আসছে 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 19 তো হলো, এটা কমপ্লিট হয়েছে সবার, চলো আসছে। বলো, আচ্ছা এখানে অপশনটা নাই, দাঁড়াও অপশনটা নিয়ে আসি, 21-এরটার অপশনটা নিয়ে আসি। আচ্ছা 21-এর অপশনটা এখানে আছে, হ্যাঁ উপরে দেখে নেবে একটু, আর একটা অপশন এখানে আছে, আমি নিয়ে আসছি, ওটা অপশনটা নেই না, সেজন্য নিয়ে এলাম। বলছে সিলেক্ট দ্য অপশন দ্যাট রিলেটেড টু দ্য থার্ড টার্ম সেম ওয়ে অ্যাজ দ্য সেকেন্ড নাম্বার রিলেটেড টু দ্য ফার্স্ট টার্ম। 9 এর কিউব আছে, 11 কিউব কত হয় 1300, ব্যাস কিউব নাম্বার দেওয়া আছে। হ্যাঁ এবার দেখছি আই সেট আপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বলো 13 কিউব কত বলো তো, আচ্ছা 12 কিউব বলো, 1728, 13 কিউব 2197, এগুলো মুখস্থ করতে হবে, বারবার 5 বার 10, রোজ একবার 5 বার করে লিখো, তাহলে তো মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ এর অপশন যদি না হয় কোনো সময় 13 কিউব তোমার দরকার তখন, হ্যাঁ তো 15 পর্যন্ত বলেছে, আমি তো বিশাল কিছু বলিনি। চলো পরেরটা বলো, লক ইজ রিটেন অ্যাজ এত, দেন পোস্ট ইজ রিটেন অ্যাজ এত, কথা তো একবার যদি ভালো করে অবজার্ভ করো, তাহলে দেখো এলটা হলো ফার্স্ট লেটার, কি হলো, আচ্ছা এলটা হলো ফার্স্ট লেটার, এখানে এই ওয়ার্ডের ফার্স্ট লেটার আছে এল, এখানে ওটা হলো কি সেকেন্ড লেটার, এই ওয়ার্ডে সেকেন্ড লেটার আছে ও, এখানে দেখো সি আছে থার্ড লেটার, এই ওয়ার্ডে দেখো থার্ড লেটার আছে সি, এখানে দেখো এই ওয়ার্ডে কে হলো ফোর্থ লেটার, তাহলে এখানে দেখো ফোর্থ লেটার আছে কে, বোঝা গেল, বেশ। তাহলে পোস্ট পি থাকবে ফার্স্টে, প্রত্যেকটারই পি ফার্স্টে আছে, ওখানেও ফার্স্টে আছে, চারটে অপশানে, ও থাকবে সেকেন্ডে, সেকেন্ডে এটা ফার্স্টে চলেছে ও বাদ, এখানেও সেকেন্ডে আছে, বেশ। এস দেখো এস থাকবে থার্ডে পরের লেটারে, এখানে এস থার্ড লেটার আছে, এখানে নেই, এখানে দেখো এস থার্ডে আছে, বেশ। টি থাকবে কত ফোর্থে, লাস্টে আবার দেখে নিও না, ফোর্থে থাকবে, তাহলে এটা দেখো টি থার্ডে আছে, তাহলে এটা বাদ, অপশনটা দেখো ফোর্থে আছে টি, বোঝা গেল। চলো পরেরটা, এ ইজ প্যাটার্নাল গ্র্যান্ডফাদার অফ বি, এ হলো বি এর প্যাটার্নাল গ্র্যান্ডফাদার, যা যা বলেছে তাই তাই করতে থাকি, এ হলো গ্র্যান্ডফাদার অফ বি, গ্র্যান্ডফাদার মানে এই তো ক্লিয়ার, মিডল একটা জেনারেশন আছে তার উপর এটা, বেশ। ডি ইজ দ্য ব্রাদার অফ এ, ডি ইজ দ্য ব্রাদার অফ এ হলো, ই ইজ দ্য সান অফ ডি, ই হলো এটা, তোমাকে বলছে হাউ ইজ ই রিলেটেড টু বি, ই কে হয় বি এর, তাহলে কি হবে প্যাটার্নাল আঙ্কেল, প্যাটার্নাল আঙ্কেল।
তুমি অপশনও দেখতে পারো, জেনারেশন গ্যাপ একটা আছে, এটা তো সেম জেনারেশন, এটাও সেম জেনারেশন, এটা তো ডাবল জেনারেশন, তাহলে এটা একটা জেনারেশনের গ্যাপ, জেনারেশন গ্যাপ দিয়ে করা যায়। চলো পরেরটা দেখো, একই জিনিস আগেরটাই। এটা কত হয়েছিল একটু বলো তো। আচ্ছা আচ্ছা দেখে নি, 50 জন ফুটবল 9, এটা ছিল আগেরটা, সলভ করলাম সেম জিনিস। বেশ, তোমাকে জিজ্ঞেস করেছে কি দেখো, হু প্লে ফুটবল অ্যান্ড ক্রিকেট বাট নট বাস্কেট। তার মানে ফুটবল আর ক্রিকেট সব যোগ করে নেব, তাহলে গাধার মতো আমি এগুলো যোগ করতে যাব না। ক্রিকেটটা কত ছিল টোটাল, 30 ছিল, ঠিক আছে, ক্রিকেট ছিল 40, তাহলে আমাকে বলছে বাস্কেট ধরবো না, তাহলে আমি গাধার মতো ভেতর যোগ করতে কেন যাব, আমি ফুটবল আর ক্রিকেট সব যোগ করে নেব। 50 আর 40 90, আবার এটা বাদ দিয়ে দেবো না, টোটাল বাস্কেট শুধু সেটা বাদ দেবো। 50 আর 40 90, 50 40-এর মধ্যে কে ঢুকেছে, এও ঢুকেছে, এই জায়গাটা পুরোটা নিয়ে নিয়েছি আমি, তাহলে বাদ যাবে কে, 7 5 9, তাহলে 12 9 21 বাদ যাবে, বোঝা গেল। তাহলে 90 থেকে 9 5 14 সাথে 21 বাদ, কি ভুল করলাম? হু প্লে ফুটবল অ্যান্ড ক্রিকেট, না 14 সাথে 21, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, এটা হবে 14 24 14 12, কত হচ্ছে 50, আর 50, আর ওটা আর দরকার নেই তো, এটা তো বাস্কেটে ঢুকে যাচ্ছে, ঠিক বলছে। চলো পরেরটা, চব্বিশ, বলছে কি ভালো মতো প্রশ্ন পড়বে। ইন দ্য ফলোইং লেটার সিরিজ হাউ মেনি টাইমস জেকেএল অকার ইন দ্য সাচ এ ওয়ে দ্যাট সিকোয়েন্স ইজ ফলোড বাই এফ, তাহলে কিরকম থাকতে বলছে, জে কে এল ফলো করবে কাকে, এন কে, তাহলে এরকম থাকবে দেখতে, জে কে এল এন থাকবে। দেখো এখানে কে এল আছে, এটা হলো না, জে কে এল এন দরকার, এম আছে, হবে না, জে কে এল কিউ আছে, হবে না, জে কে এল এন দরকার, এম আছে, হবে না, জে কে এল এ আছে, এটাও হবে না, জে কে এল জে আছে, এটাও হচ্ছে না, আচ্ছা জে কে এল এম আছে, এটাও হবে না, জে কে এল এস, এটাও হচ্ছে না। আমি আগের দিন বলে দিয়েছিলাম চিৎকার করে করে, প্রভিডেন্ট ফান্ড বলে দিয়েছিলাম, মনে ফলোড বাই বলা আছে, এন পরে বসবে, আমি প্রভিডেন্ট ফান্ড আগের দিন বলে দিয়েছিলাম এই জিনিসটা, ফলোড বাই মানে পরে বসবে। আচ্ছা জে কে এল, এটা তো নেই, এটাও নয়, এটা নয়, একটা নয়, জিরো, একটাও নয় এরকম জে কে এল এন। আমি আগের দিনই বলে দিলাম প্রভিডেন্ট ফান্ড বেশি মাথা খাটাতে যাবে না, বারবার বলছি, আর যদি মাথা খাটাও নিজের দায়িত্ব করবে, আমি সলভ করাবো না এখানে, আমি বারবার বলছি নিজে থেকে মাথা খাটাতে যাবে না, আমি বলে দিলাম প্রভিডেন্ট ফান্ড বলে দিচ্ছি বারবার, আর যদি হয় তাহলে আমি ওই জিনিসটা ক্লিয়ার করতে আমি নারাজ। কোন জিনিসে ফলোড বাই বলেছে মানে সেটা পরে বসবে, ওই জিনিসটা ফলোড বাই এন, তাহলে এই জিনিসটা ফলোড বাই এন মানে এখানে বসিয়ে দিলাম আমি, একদম চুপচাপ এটা ফলো করবে, রিলিজিয়াসলি ফলো করে, একটা কোশ্চেনও ভুল হবে না, নিজে যদি মাথা লাগাও তাহলে নিজের রিস্কে মাথা লাগাবে। একদম তোমাকে যদি বলতো এন ইজ ফলোড বাই জেকেএল, তখন এন আগে বসতো, ফলোড বাই এর পর কে লেখা আছে জেকেএল, তখন জেকেএলটা পরে বসতো, ক্লিয়ার। আমি এটা বারবারই বলছি, এটা শুরু থেকে বারবার বলছি, প্রভিডেন্ট ফান্ড মনে রাখবে, মনে রাখার ট্রিক্স। চলো পরেরটা, কুড ইন্ডিয়া বিকাম এ টেরর ফ্রি কান্ট্রি ইন ফিউচার, কোশ্চেন তোমাকে তা বলছে, অ্যাজাম্পশন, ইন্ডিয়া হ্যাজ ডিক্লেয়ার্ড এ জিরো টলারেন্স পলিসি, দুই ইন্ডিয়া সিকিউরিটি এস্টাবলিশমেন্ট ইজ ওয়ার্কিং হার্ড অন অল দ্য ফ্রন্টস। বলছে ইন্ডিয়া কি টেরর ফ্রি কান্ট্রি হতে পারে, তার অ্যাজাম্পশনে তোমাকে বলছে ইন্ডিয়া ডিক্লেয়ার জিরো টলারেন্স, এই কথাটা মানে কি, সহ্য করবে না, সেটা কিসের সহ্য করবে না, তুমি তো আক্ষরিক মানে করলে, হ্যাঁ সেটা বলো, তুমি আক্ষরিক মানে সহ্য করবে না বলছো কেন, জিরো টলারেন্স মানে ওটাই যে কোনো আতঙ্কবাদী সহ্য করবে না,
বেশ, ইন্ডিয়া সিকিউরিটির সমস্ত ফ্রন্টে ভালো করেছে। যদি সিকিউরিটি সমস্ত ফ্রন্টে করে তাহলে বাড়ি থেকে টেরোরিজম কোথা থেকে আসে? বাড়ি থেকেই আসে, আসতে পারবে না। সো ফিউচারে এটা পসিবিলিটি আছে, দুটো হলে তবেই হবে। তুমি ফ্রন্ট শক্ত করেছো, তুমি জিরো টলারেন্স ঘোষণা করোনি, তাহলে টেরোরিজম যদি টেরোরিজম হয় তাহলে সমস্যা হবে না। বোঝা গেল? তাহলে বোথ ফলো। তোমাকে বলছে ইন্ডিয়া জিরো, আচ্ছা কি বলছে, না না ইন্ডিয়া টেরর ফ্রি কান্ট্রি হবে এটা বলছে। তুমি, তোমাকে বলেছে চারিদিকে কি হয়েছে, ফ্রন্টটাকে শক্ত করা হয়েছে সিকিউরিটি, তাহলে বাড়িতে টেরোরিজম আসতে পারবে না প্রথমত। আবার ইন্ডিয়া জিরো টলারেন্স ডিক্লেয়ার করেছে, জিরো টলারেন্স পলিসি। যদি জিরো টলারেন্স পলিসি ডিক্লেয়ার না করে তাহলে তো আবার হবে। যদি ডিক্লেয়ার না করে, তুমি যে কোনো এখানকার মধ্যে যে কোনো একটা মিসিং হলে পরে টেরর ফ্রি কান্ট্রি হতে পারবে না। যে কোনো একটা মিসিং হলে তোমাকে দুটোই একসঙ্গে লাগবে। অপশন এ বোথ অ্যাজাম্পশনস 1 and 2 ইজ ইমপ্লিসিট। এই ছিল তোমাদের 25টা কোশ্চেন।